দেখো বন্ধুরা, আমি আজকে আমার যে অ্যাডিনিয়াম গাছ, সিঙ্গেল পেটাল যে অ্যাডিনিয়াম, সেই অ্যাডিনিয়াম গাছের যে ফুল, মানে কত ফুল এসেছে আমি সেটা তোমাদের আজকে দেখাচ্ছি। এটা একটা গাছ, দেখো পুরো গাছ ভর্তি ফুল, পুরো গাছ ভর্তি ফুল। দেখো একদম, মানে প্রতিটি আগায় এবং ডগায় প্রচুর কুঁড়িও রয়েছে বর্তমানে। হ্যাঁ, অথচ কত ফুল। হ্যাঁ দেখো, দেখো আস্তে আস্তে দেখাচ্ছি আমি। দেখো পুরোটাই গাছ একদম ফুলে ভরে উঠেছে, পুরোটাই একদম। এ দেখো গোড়াটা, হ্যাঁ এই গোড়াটাকে প্রসেসিং করে করা হয়েছে। তো দেখো কত ফুল, কত কত ফুল আমার সিঙ্গেল প্যাটেল অ্যাডিনিয়াম। হ্যাঁ, আমি পরে বলবো যে কীভাবে এই ফুল, এত ফুল ফুটলো। হ্যাঁ, তো আমি কিন্তু গতানুগতিক যে পদ্ধতি, অ্যাডিনিয়াম সংক্রান্ত যে পদ্ধতিগুলো আমি বিভিন্ন জায়গায় দেখি বা বলে আর কি, আমি সেই পদ্ধতি কিন্তু একদম ব্যবহার করিনি। এটাই আমি আমার নিজস্ব পদ্ধতি ব্যবহার করেছি। তো দেখো কত ফুল এসছে, কত ফুল। এটা সাধারণত একটা গাছ দেখালাম। এবার যেটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে ফুললি ট্রিপল পেটাল অ্যাডিনিয়াম গাছ। কুড়ি এসছে প্রচুর, দেখো প্রচুর কুড়ি এসছে, প্রচুর। হ্যাঁ, কত কুড়ি এসছে দেখো, একদম এক একটা জায়গায় দেখো। হ্যাঁ, কতগুলো করে কুড়ি, কত কুড়ি এসছে দেখেছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ দেখো কতগুলো কুড়ি, দেখো। হ্যাঁ, এদের কুড়ি, কত কুড়ি এসছে। হ্যাঁ, এটা হচ্ছে ডবল পেটাল। হ্যাঁ, অ্যাডিনিয়াম আমার এটা। তো ডবল পেটালের কিরকম কুড়ি এসছে দেখো, উফ কি সাংঘাতিক, একদম গোড়া থেকেও এসছে। এ দেখো, এ দেখো, এ দেখো এখান থেকে। হ্যাঁ, কী সাংঘাতিক। হ্যাঁ, কত কুড়ি, প্রচুর ফুল ফুটবে এবং ফুল ফুটতে থাকবে আর কুড়ি আসতে থাকবে। একটা দারুণ গাছ, দারুণ অ্যাডিনিয়াম আমার এটা। লাল, একদম পুরো রেড, পুরো রেড ডাবল পেটাল অ্যাডিনিয়াম এটা। হ্যাঁ, আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ওই জন্য। হ্যাঁ, এটা প্রচুর ফুল আসবে। ফুল আসলে পরে আমি আপডেট পরে আমি দেবো তোমাদের। তো এটা দেখালাম। এবার দেখাচ্ছি দেখো আরও একটা সিঙ্গেল পেটাল অ্যাডিনিয়াম, কীরকম ফুল এসছে দেখো, কীরকম ফুল। হ্যাঁ, একদম পুরো গাছ ভর্তি ফুল, পুরো গাছ ভর্তি ফুল। হ্যাঁ, কী সুন্দর এসেছে দেখো ফুলটা, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, একদম মানে গাছ ভরিয়ে দিচ্ছে, মন মোহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং শোভাবর্ধন করছে আমার ছাদ বাগানের। হ্যাঁ, তো এটা আমি বলবো পরে যে কেন এভাবে আমি এত ফুল কী করে এলো এই সময়ে। এই সময় তো এত ফুল আসে না, কিন্তু আমি ফুল ফুটালাম এই সময়ে, প্রচুর ফুল। দেখো, দেখে মন আমাদের একদম চমকে যাবে অবশ্যই, নিশ্চয়ই। জানি না তোমাদের কী হচ্ছে অনুভূতি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এবং ভালো লাগছে বলেই আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে না, কি সাংঘাতিক, কি অপূর্ব সুন্দর। হ্যাঁ, ওফ। এবার দেখো যে ডাল থেকে যে আমি ডাল বসিয়ে, অ্যাডিনিয়ামে জানো তো যে ডাল কাটলে সেই ডালগুলোকে কেটে যদি তুমি বসিয়ে দাও তার থেকে গাছ হয়ে যায়। তবে হ্যাঁ, সেগুলোর কর্ডিএক্স হয় না, কর্ডিএক্সটা হয় না, কর্ডিএক্সটা হবে না কখনোই। তবে কর্ডিএক্স না হলেও তুমি তার শিকড় থেকে ডিজাইন বের করতে পারো, ডিজাইন করে তুমি সেটাকে মানে অপূর্ব সুন্দরভাবে মানে তুলে ধরতে পারো। সেটা তোমার কৌশল, তুমি যেমন কাজ করবে। তো আমি দেখাচ্ছি, দেখো ডাল থেকে ফুল, কত ফুল এসছে দেখো, ডাল থেকে ফুল। দেখো ডালের গাছ থেকে কত ফুল। হ্যাঁ, কত ফুল বলতো, প্রতিটি ডালেই প্রচুর ফুল এসছে, প্রচুর ফুল এই সময়ে। একদম আমি কেন এই সময়ে এত ফুল এলো আর কি, আমি সেটা তোমাদের বলবো কৌশলটা। হ্যাঁ, তোমরা যারা জানো তাদের কথা আলাদা, কিন্তু যারা জানো না তারা জেনে নেবে যে আমি কীভাবে এই এত ফুল ফোটালাম এই সময়ে। হ্যাঁ, এই সময় সাধারণত অন্যরকম দেখা যায় গাছগুলোকে, অনেকে অনেক রকম করে, কিন্তু আমি একটু গতানুগতিকতার বিরোধী। আমি কখনো নিজের মতো করে করি, সবসময় আমি নিজের মতো। কিন্তু হ্যাঁ, একবারে নতুন করে আমার নিজে দেখি পদ্ধতি প্রয়োগ করে যে কীভাবে গাছকে একদম আমি নিজের মতো করে
আমি কিভাবে অসময়ে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিতে পারি, তোমাদের দেখাতে পারি, তোমাদের প্রকৃতিকে আমি সাজাতে পারি। দেখো ডাল থেকে, এগুলো প্রত্যেকটি কিন্তু ডাল, দেখো প্রত্যেকটি ডাল থেকে হয়েছে। এই গতবারই লাগিয়েছিলাম ডালগুলো, জাস্ট ওই মার্চে বা হ্যাঁ মার্চে, জাস্ট ফেব্রুয়ারি মার্চেই লাগিয়েছিলাম। ডাল কেটেছিলাম তখন লাগিয়ে দিয়েছিলাম ডালগুলোকে, প্রত্যেকটি ডালই লেগে গেছে, দেখেছো? এই লাগিয়েছিলাম, দেখো ফাঁকা যে কিছু, প্রত্যেকটি গ্যাপ গ্যাপ করে যেভাবে লাগিয়েছিলাম প্রায় 99% ডাল কিন্তু গাছ হয়ে গেছে। তো এটা একটা অদ্ভুত ইয়ে, যে ডাল থেকে যে গাছ লাগিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দিল, গাছটা লেগে গেছে এবং সঙ্গে সঙ্গে তার ফুল সে ফুটিয়ে দিয়েছে আর কি। এরপর আরও বড় হবে, তারপরে তো তার ব্যবস্থা আমি পরে করব, আবার দেখাবো পরবর্তী আপডেটে। এবার বলি, এবার আমি আসল কথাগুলো বলি। আমি দেখেছি যে অনেকে ফেব্রুয়ারির পর থেকে অ্যাডিনিয়াম গাছের ডালগুলোকে কেটে দেয়, গোড়ার মাটিগুলো সরিয়ে দেয়, অন্য পটে গাছগুলোকে প্রতিস্থাপিত করে। তো আমি কিন্তু সেটা এই কয়েকটা যটা গাছ আমি দেখালাম তটা গাছে কিন্তু আমি এগুলো করিনি। একদম যেমন স্বাভাবিকভাবে ওরা বেড়ে উঠেছে সেভাবেই বাড়তে দেওয়ার সুযোগটা আমি করে দিয়েছি। এর ফলে হয়েছে কি, যে এদের যে এটা নিজস্বতা, সেই নিজস্ব গতিতে এরা কিন্তু বেড়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এই ডালগুলো কেটেছিলাম মানে ঠিক ওই শীতের আগে আমি ডালগুলো কিন্তু প্রুনিং করেছিলাম। তো পুরোটা শীত আমি কিন্তু, আর অনেকে বলে যে জল দিতে হয় না, জল দিলে গোড়া পচে যায়। না, গোড়া কেন পচবে? আমি যদি মাটিটাকে অয়েল ড্রেনেজ মাটি করি তাহলে কেন পচবে গোড়াটা? জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো বেরিয়ে যায়, সুতরাং অসুবিধার কিছু নেই। আর শীতকালটায় জল আমি কমই দিয়েছি, মানে একদিন পর পর আমি জল দিয়েছি, কিন্তু জল দিয়েছি কারণ গাছ তো, আর যেহেতু টবের মধ্যে আছে, সুতরাং আমি সেটা করেছি। হ্যাঁ, যেমন ওটা দেখাতে গিয়ে এটা একটা দেখাই, যে এটা দেখালাম যে কীভাবে গাছগুলোকে আমি করেছি আর কি। দেখো এটাও কিন্তু আমি কাটিনি, এই যে গাছটা এটাও কিন্তু ডাল শীতকালের আগে কেটেছি। শীতকালের আগে এই যে আমার ডাবল পেটাল অ্যাডিনিয়ামটা, যেটা কুঁড়ি চলে এসছে প্রচুর, যেটা আমি দেখালাম একবার, এটা কিন্তু ওইভাবেই একই পদ্ধতি আমি কিন্তু ডালগুলো কেটেছিলাম শীতের আগে, যার জন্যে শীতের পরেও রেস্ট পেয়েছে। রেস্টের মধ্যেই কিন্তু যে আস্তে আস্তে জেগেছিল, ও তো মরে যায়নি। ও যেমনই গ্রীষ্মের হালকা আবহাওয়া পেয়ে গেছে তখনও কিন্তু এবার কুঁড়িগুলো মিলতে শুরু করেছে, যার জন্যেই এত ফুল এই সময় সাধারণত দেখা যায় না অনেক বাগানিয়ার কাছে। তারা শুধু দেখাবে, তার এখন গাছগুলোকে তুলবে, গাছগুলোকে শুকাবে, তারপর আবার রিপোর্ট করবে। আমি কিন্তু সেটা এইগুলোর ক্ষেত্রে করিনি, কিছু কিছু গাছের ক্ষেত্রে করেছি, সেটা আমি পরে দেখাবো। তো এগুলো করা যায়, এটাও একটা নতুন পদ্ধতি, তোমরা অনেকে জেনে রাখো, এটা করা যায়। আর যে এটাও তাই, এটার ক্ষেত্রেও তাই করেছি। একে আমি শীতকালে ওই একই রকমভাবে শীতের আগে আমি কেটে দিয়েছিলাম, জাস্ট শীত তখন আসেনি, বর্ষার শেষে যখন দেখলাম যে আর ফুল দিতে পারছে না, তখন আমি কিন্তু ডালগুলোকে কেটেছিলাম। এখন আর বুঝতে পারবে না, ওই দেখো বিভিন্ন জায়গায় কাট দিয়েছি আমি, সেই কাটিংয়ের জায়গাগুলোর থেকে ডাল বেরিয়ে গেছে এবং দ্রুত গতিতে ডাল বেরিয়ে কুড়ি চলে এসছে এবং প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর ফুল। হ্যাঁ, কত ফুল দেখো, হ্যাঁ কত ফুল সেটা দেখো তুমি। তো এইভাবে যদি তোমরা করতে পারো, হ্যাঁ, একটু ধৈর্য রেখে, একটু অন্যভাবে, সবসময় গাছ নিয়ে ভাববে একটু অন্যভাবে। গতানুগতিক তো সবাই করে, আমি কিন্তু গতানুগতিকতার বিরোধী, আমি একটু নতুন চাই সবসময়। তো আমি সেটাই তোমাদের দেখালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারাও তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভালো থেকো।